আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই লইট্টা মাছ কেটে নিতে হয়। অনেকে এই মাছ কাটতে একটু ঝামেলা মনে করেন, তাই আমি ধাপে ধাপে আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দেব। আসুন তাহলে শুরু করি। আমি এখানে 1 কেজি পরিমাণে লইট্টা মাছ নিয়ে নিয়েছি বাজার থেকে। আর দেখতেই পাচ্ছেন এই মাছে কিন্তু তেমন একটা আঁশ থাকে না। এখানে পিঠের উপরে 2 সারিতে মাত্র 2 লাইনে কিছু আঁশ থাকে। এই আঁশটা কিন্তু চামড়ার সাথে ভালোভাবে একটু লেগে থাকে। এই যে এখানে কিন্তু আমি একটা লইট্টা মাছ নিয়ে নিয়েছি। আর আমি যেভাবে মাথাটা কেটে নিচ্ছি এভাবেই কিন্তু মাথাটা আপনারা কেটে নেবেন। ভিতর থেকে কিন্তু নাড়িটা চলে আসবে। মাথাটা কেটে নেওয়ার সাথে সাথে ভিতর থেকে টান দিলেই নাড়িটা চলে আসবে। আর এই যে দুটো পাখনা থাকে সামনে আর পিঠের উপরে থাকে, আর এই যে মাছের বুকের উপরেও কিন্তু থাকে। এই শুধু পাখনাগুলোই থাকে, বেশি একটা কিন্তু আঁশ থাকে না। এই পাখনাগুলো আমি কেটে নেব। আর 2 সাইডে পিঠের উপরে এক সারিতে কিছু কিছু আঁশ থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু আঁশ আছে। এইটুকুই শুধু আঁশ। আপনারা চাইলে এটা হাতের সাহায্যে উঠে নিতে পারেন, কিংবা এভাবে বটি দিয়ে একটু টান দিলেই কিন্তু ভালোভাবে আঁশটা উঠে চলে আসে। আর এই লইট্টা মাছটা কিন্তু একটু নরমই থাকে, ভাববেন না যেন আবার পচে গিয়েছে। লইট্টা মাছ কিন্তু খুবই নরম। আমি কিন্তু বটি দিয়ে কিন্তু আঁশটা একটু উঠিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে কিন্তু একটু ছাড়িয়ে নেব। অনেক সময় কিন্তু ওঠে না, আবার বেশি চাপ দিয়ে কিন্তু টান দিতে গেলে কিন্তু দেখা যায় অনেক সময় মাছটা কেটে যেতে পারে। সেজন্য একটু আলতো হাতে কিন্তু আমি বটি দিয়ে কিন্তু একটু উঠিয়ে নেব। আর হাত দিয়ে, যে দেখতেই পাচ্ছেন, আমি একটু হাত দিয়ে টেনে টেনে উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু এভাবেই কিন্তু সবগুলো মাছ কেটে নেব। আর এই মাছের শুধু আঁশটা উঠালেই কিন্তু হয়ে যাবে মাছটা পরিষ্কার করা। আমি আপনাদের আরও একটা মাছ এখন কেটে দেখিয়ে দেব। আর ভিতরে কিন্তু কোনো ময়লা থাকে না মাছের, একদম পরিষ্কার একটা মাছ। এই যে আমি আপনাদের আরও একটা মাছ কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে একটি কমেন্ট করে দেবেন, একটি লাইক করে দেবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যারা বটি ব্যবহার করেন না তারা কিন্তু কাঁচির সাহায্যে কিন্তু কেটে নিতে পারেন এই পাখনাগুলো। আর একটা চামচ দিয়ে কিন্তু এই আঁশটা উঠিয়ে নিতে পারেন। তবে আমার কাছে কিন্তু বটিতে আমি কমফোর্টেবল ফিল করি, সেজন্য কিন্তু আমি বটিই নিয়ে নিয়েছি। আপনারা যেটা আপনাদের সুবিধা হবে আপনারা সেটা নিয়েই কিন্তু কেটে নিতে পারেন মাছগুলোকে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবেই কিন্তু সমস্ত মাছগুলোকে কেটে নেব। এই মাছ কাটা ধোয়া কিন্তু একদমই সহজ, একদম ইজি। আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু মাছগুলোকে কেটে নিতে পারবেন। দেখুন সমস্ত মাছ আমার কাটা হয়ে গিয়েছে, আর আমি এখন ধোয়ার জন্য চলে এসেছি। এভাবেই কিন্তু মাছগুলোকে নিয়ে আমি এখন একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে কিন্তু নেব। মাছ থেকে কিন্তু একটু বিজলা বের হয়, সেজন্য কিন্তু আমি লবণ নিয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু মাছগুলোকে ধুয়ে নেব। এই মাছ থেকে কিন্তু অতটা ময়লা বের হয় না, একদম পরিষ্কার একটা মাছ। আমি এভাবেই কিন্তু দুইবার তিনবার করে একটু লবণ দিয়ে আর এভাবেই কিন্তু বারবার একটু ধুয়ে নেব। একটা কথাই আছে কিন্তু, যে মাছ যত আপনারা ধুবেন, যতবার ধুবেন, ততই কিন্তু মাছের স্বাদ বের হয়, মাছটা ভালো লাগে খেতে। তাই যতটা সম্ভব ভালোভাবে কিন্তু মাছগুলোকে ধুয়ে নেবেন। এই যে আমি কিন্তু এভাবে কিন্তু মাছগুলোকে ধুয়ে নিলাম। সব কিছু কিন্তু ভিডিওতে এতভাবে দেখানো সম্ভব না, সেজন্য আমার যতটুকু সম্ভব আমি ততটুকুভাবে আপনাদের দেখিয়ে দিলাম। আর এখন আমি একটা সাইজ করে মাছগুলোকে কেটে নেব।
আমি যেহেতু মাছগুলোকে ভুনা করব, সেজন্য আমি সেই সাইজ অনুযায়ী কিন্তু মাছগুলোকে কেটে নিচ্ছি। আর মাছগুলো এত নরম, একদম তুলার মতো নরম কিন্তু মাছগুলো। আর এই মাছগুলো কিন্তু ভুনা করেই খেতে হয়। আমার ভিডিওটা আপনাদের জন্য এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।